হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের পর্বের আলোচনার বিষয় ইন্দিরা একাদশী 2024 কবে, 27 নাকি 28শে সেপ্টেম্বর। ভারত ও বাংলাদেশ সহ সকল স্থানে ব্রত পালন কবে করতে হবে তার সঠিক তথ্য, সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, ব্রত মাহাত্ম্য, পিতৃপুরুষের আশীর্বাদ পেতে কী করণীয়, এসবই আজকের ভিডিওতে আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছেই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবে না। এই ধরনের ধর্মীয় নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলে যাচ্ছি মূল পর্বে। প্রতি মাসে দুইটি একাদশী আসে, শুক্লপক্ষে এবং কৃষ্ণপক্ষের একাদশী। প্রতিটি একাদশীর ভিন্ন ভিন্ন গুরুত্ব রয়েছে। একাদশীর ব্রত রাখলে সমস্ত রকম পাপ থেকে মুক্তি ঘটে। এর সাথে সাথে সমস্ত রকম মনস্কামনা পূর্ণ হয়। মনে করা হয় একাদশী ব্রত পালন করলে সকল পাপ থেকে মুক্ত হয়ে মৃত্যুর পর মোক্ষ প্রাপ্তি হয় এবং বিষ্ণুলোকে গমন করা যায়। একাদশীর তিথির দিন ভগবান বিষ্ণুর বিধিবিধানের সঙ্গে পুজো করা হয়। মনে করা হয় এই রকম করলে মনস্কামনা পূর্ণ হয়। একাদশীর দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ভগবান বিষ্ণুর পূজা করা হয়। ভগবান বিষ্ণুর সাথে সাথে মা লক্ষ্মীর পূজা করা হয়, কারণ তিনি বিষ্ণু পত্নী। একাদশীর দিন ভগবান বিষ্ণুকে বিভিন্ন রকম ফুল, তুলসী দল, তুলসী মালা ইত্যাদি অর্পণ করা হয়, কারণ ভগবান বিষ্ণুর অত্যন্ত পছন্দের তুলসী পত্র না দিলে কোনো ভোগ তিনি গ্রহণ করেন না। কিছুদিন আগেই আমরা পার্শ্ব পরিবর্তনী একাদশী পালন করেছি। সামনেই রয়েছে ইন্দিরা একাদশী। ইন্দিরা একাদশীর একটি আলাদাই গুরুত্ব রয়েছে, কারণ ইন্দিরা একাদশী পালন করলে শুধু ভগবান বিষ্ণুর আশীর্বাদই পাওয়া যায় তাই নয়, পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। তবে এবার একাদশী 2 দিন অর্থাৎ 27 ও 28শে সেপ্টেম্বর হওয়ায় উপবাসের তারিখ নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে। আসুন এবার জেনে নিই কোন কোন স্থানে কোন দিনে একাদশী পালন করতে হবে। 27শে সেপ্টেম্বর আমেরিকার জর্জিয়া, ফ্লোরিডা, ওহাইও, টেনেসি, মিশিগান, শিকাগো, ডালাস, টেক্সাস, কানাডার ম্যানিটোবা, অন্টারিও, সাসক্যাচুয়ান, অ্যালবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া, মেক্সিকো, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন স্টেট, এই সকল স্থানে 27শে সেপ্টেম্বর ব্রত পালন করতে হবে। যে সকল স্থানে 28শে সেপ্টেম্বর ব্রত পালন করতে হবে সেই দেশগুলোর নাম ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের সকল দেশ সহ এশিয়া মহাদেশ, আমেরিকার নিউ ইয়র্ক, দক্ষিণ আমেরিকা মহাদেশ, নিউ জার্সি, ওয়াশিংটন ডিসি, নর্থ ক্যারোলিনা, কানাডার মন্ট্রিয়াল, টরন্টো, অটোয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, এই সমস্ত স্থানে 28শে সেপ্টেম্বর ব্রত পালন করতে হবে। একাদশীর সংকল্প মন্ত্রটি হল একাদশম নিরাহার স্থিতা ওহম অপরিহহানি ভক্ষ্যামি পুণ্ডরিকাক্ষ শরণাম্য ভবচ্যুত। এই মন্ত্রটি বলে একাদশীর সংকল্প নিতে হবে এবং একাদশীর পারণ মন্ত্র হল অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেনানেব কেশব প্রসূধস্য মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদো ভব। এই মন্ত্রটি বলে একাদশীর পালন করতে হবে। এবার ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠ করে নিচ্ছি। ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, আশ্বিন মাসে একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছে সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন,
মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে একজন প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দর নামগানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন। দণ্ডবৎ প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শ উপাচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বলিলেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছিল। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছে আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবে যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করিলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন। মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করিবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করিবেন। পরদিন একাদশীতে প্রাতঃকৃত্যাদি সমর্পণ করে নিরাহার থাকিবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করিবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতফল অর্পণ করিবেন। দ্বাদশীর দিনে সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করিবেন। ব্রাহ্মণ ভোজন করিয়া অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করিবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করিলে আপনার পিতাবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবে। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করিলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করিলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করিলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ।